আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে বাংলার যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু অফলাইনে ফিল আপ অলরেডি চলছে। অফলাইনে আমাদের যেসব ডিটেলস বা ডকুমেন্টস চাইছে অনলাইনে ক্ষেত্রেও সেই সব ডকুমেন্টসেই আমাদেরকে দিতে হবে। দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন apas.wb.gov.in। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে। এখানে দেখতে পাবেন বাংলার যুবসাথী এবং পাশে রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই। এই ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আমরা বাংলার যুবসাথী ফর্মটি ফিল আপ করবো। করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে। এখানে দেখবেন কিপ দ্য ফ্লোয়িং আইটেম ইন ইউর হ্যান্ড বিফোর দ্য অ্যাপ্লাইং। ফর্ম ফিল আপ করার আগে আপনার কাছে অবশ্যই এই সব কাগজগুলিকে আপনার হাতের কাছে থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের প্রথম পাতা এবং কাস্ট সার্টিফিকেট আপনি যদি এসটি এসসি ওবিসি হন, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার, তার সাথে আপনার একটি বৈধ মোবাইল ফোন, অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার, ব্যাংক, এইগুলিকে আপনাকে 300 কেবির মধ্যে পিডিএফে রেডি করতে হবে এবং ফটো এবং সিগনেচার এই দুটিকে 50 কেবির মধ্যে আপনাকে রেডি করে রাখতে হবে। তারপর এখানে সাইডে লক্ষ্য করুন ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। এখানে মাঝে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ খুলে আসবে অ্যাপ্লিক্যান্ট লগইন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং নিজে ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপি বা সিক্রেট পিন এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই পিন এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে আসবে। প্রথমে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করছে। তারপরে এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে বেনিফিশিয়ারি নেম, আপনার মাধ্যমিক ডকুমেন্টসে আপনার নাম যেভাবে রয়েছে সেইভাবে আপনি এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন এবং ইমেল আইডিটি এখানে বসিয়ে দিবেন। তারপরে জেন্ডারে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। এরপর একটু নিচে দিকে নেমে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থটি মাধ্যমিক ডকুমেন্টসে রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার বয়সটি ক্যালকুলেট করে লেখা থাকবে। তারপর এখানে আপনার বাবার নামটি দেবেন, এখানে আপনার মায়ের নামটি, আর এখানে আপনি যদি বিবাহিত হন তাহলে পতি পত্নীর নাম আপনি এখানে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর এখানে দেখুন রয়েছে ক্যাটাগরি, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করে নেবেন। আপনি আনম্যারিড হলে আনম্যারিড, উইন্ডো বা উইন্ডার হলে এখানে এবং ম্যারিড হলে এখানে আপনি আপনার মতন করে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার হাউস বা পারমিশন নম্বর দিবেন, যদি না থাকেন আপনি আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন। এরপর এখানে রয়েছে ভিলেজ, এখানে রয়েছে পোস্ট অফিস। এই অপশানটা থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি যে এলাকায় বসবাস করেন আপনি অবশ্যই সিলেক্ট করবেন এবং এখান থেকে সেই জায়গাটি আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনি ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অবশ্যই সিলেক্ট অপশান থেকে সিলেক্ট করে নেবেন এবং এইখান থেকে আপনার থানা আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েত সেটিও আপনার সামনে শো হবে, আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি পিনকোডটি টাইপ করে দেবেন এবং ওয়েস্ট বেঙ্গলটি অলরেডি দেওয়া রয়েছে। এক্সামিনেশন ডিটেলস, এখানে আপনাকে মাধ্যমিকের পরীক্ষার ডিটেলসগুলো দিতে হবে। এখানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং
এখানে রোলটি আপনি বসিয়ে দেবেন, এখানে নম্বরটি বসিয়ে দেবেন এবং কত সালে আপনি পাস করেছেন সেই ইয়ারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত তা আপনি এখানে লিখে দিবেন এবং বর্তমানে আপনি কি কাজ করেন, প্রেজেন্ট অকুপেশন, এখানে সেটি লিখে দিবেন। তারপরে নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা আধার লিঙ্কড, আপনার যে আধার সাথে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ডিটেলস আপনি এখানে দেবেন, ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম এখানে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেবেন এবং ব্যাংকের আইএফএসসি কোড। এই ডিটেলসগুলি অবশ্যই আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতে পেয়ে যাবেন। তারপরে দেওয়া রয়েছে দেখুন, ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, আপনি সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা পান, যদি পান ইয়েস করে দিবেন, যদি না পান তাহলে নো করে দিবেন। আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে এখানে আপনাকে ডিটেলসটা লিখতে হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর সেভ বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তারপর এখানে দেখুন, এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলিকে আপলোড করবেন। এখানে রয়েছে ডকুমেন্টস টাইপ, এখান থেকে আপনি যে ডকুমেন্টসটি আপলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন এবং চুজ ফাইলে সিলেক্ট করে আপনার যে ডকুমেন্টস রেডি রয়েছে চুজ ফাইল অপশানে ক্লিক করে তা সিলেক্ট করে নেবেন এবং সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। প্রত্যেকটি ডকুমেন্টস এইভাবে আপনি সিলেক্ট করবেন এবং চুজ করে সিলেক্ট করবেন, ক্লিক করে সাবমিট করবেন। এরকম সব ডকুমেন্টস আপলোড করার পর এখানে দেখবেন ভিউ আপলোডেড ইনক্লোজার, এখান থেকে আপনি ভিউ করে দেখতে পারেন এবং ডিলিট আপলোডেড ইনক্লোজার, এখান থেকে আপনি ডিলিট করে পুনরায় আরও আপলোড করতে পারবেন। আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখবেন রেডি টু সাবমিট, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি ডিক্লারেশন ফর্ম শো করবে। এই ডিক্লারেশনে আপনি এখানে টিক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফাইনালি আপনি এটাকে সাবমিট করে দেবেন। এখানে বলছে আর ইউ শিওর ওয়ান্ট টু ফাইনাল সাবমিট, আপনি এটাকে ফাইনাল সাবমিট করতে চাইছেন। ওনস দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাইনালি সাবমিট নো ফিউচার চেঞ্জ উইল বি অ্যালাউড, আপনি যদি ফাইনাল সাবমিট ওকে করে দেন তাহলে আপনাকে পরে আর এডিট করার জন্য আর আপনাকে অ্যালাউ করা হবে। এখানে আপনি সিম্পলি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুল, ইওর অ্যাপ্লিকেশন ইজ, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। এরপর এর পাশে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই আপনার একটি পিডিএফ ডাউনলোড হবে। এই পিডিএফটিকে আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে এটি আপনার কাজে আসবে। এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তা আমি যথাযথভাবে আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।